দুই নাম্বার ফজিলত হচ্ছে আল ইস্তিহামু আলাল আযান। আল ইস্তিফামু আলাল আযান, দুই নাম্বার আযানের ফজিলত। যদি মানুষ জানতো যে আযান দিলে কি ফজিলত রয়েছে, তাহলে মানুষের মধ্যে লটারির প্রয়োজন হতো। কি হতো? লটারির প্রয়োজন হতো। এখন বলবেন হুজুর লটারি দিয়া, সেই লটারি করি নেই। আযানের ফজিলত যদি মানুষ জানতো তাহলে লটারির ফজিলত কেমন, আমরা যদি সবাই এখানে জানি আযান দিলে কি ফজিলত রয়েছে, তাহলে মাইক নিয়ে কারাকারি বাগাবাগি লেগেছে। সেজন্য রাসূল বলছে যে লটারির প্রয়োজন হতো, যে এক জায়গায় সবার নাম লিখতো, যার নাম উঠতো সেই আযান দিত। এমন হইতো যদি আযানের মেইন যে কি ফজিলত রয়েছে আল্লাহর কাছে, যেটা দুনিয়ার মানুষ জানে না। এই ফজিলত যদি জানতো তাহলে মানুষের মধ্যে লটারির প্রয়োজন হতো। এরপরে রাসূল বলেন যে আযান এবং প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত যদি মানুষ জানতো তাহলেও তাদের মাঝেও লটারির প্রয়োজন হতো। বলেন সুবহানাল্লাহ। এতটা গুরুত্বপূর্ণ। এই হাদিসের মধ্যে রাসূল আরো বলছেন যে মানুষ যদি জানতো ফজর এবং মাগরিবের নামাজের কি ফজিলত, সে যদি অসুস্থ থাকতো, নিতম্ব হাসরাইতে হাসরাইতে হলেও মসজিদে নামাজে হাজির হতো। সুবহানাল্লাহ। তাহলে এই দ্বিতীয় নাম্বার ফজিলতে আমরা জানলাম যে আযানের এতটাই ফজিলত রয়েছে, যেটা মানুষ যদি জানতো তাহলে লটারির প্রয়োজন হতো। কি হতো? লটারির প্রয়োজন হতো। তাহলে ফজিলত কি কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? অনেক বেশি। তিন নাম্বার ফজিলত হচ্ছে যে ব্যক্তি আযান দেয়, আযানকারী অর্থাৎ মুয়াজ্জিনের গলা কিয়ামতের ময়দানে লম্বা হবে। কি হবে? লম্বা গলা হবে। কি হবে? লম্বা গলা। জিরাফের মতো লম্বা? হ্যাঁ, জিরাফের মতো লম্বা হবে না, জিরাফের মতো লম্বা না। লম্বা গলা কেন বলা হয়েছে? যে মুয়াজ্জিনের, যে ব্যক্তি মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে তার গলা হবে লম্বা, অর্থাৎ লম্বা গলা হবে। এই লম্বা গলার ব্যাখ্যা কি? দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের আকাঙ্ক্ষাকারী সবথেকে বেশি হবে দুনিয়ায় যারা মুয়াজ্জিন ছিল তারা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা মুয়াজ্জিন ছিল তারা আল্লাহর রহমতের আকাঙ্ক্ষাকারী বেশি হবে, তারা আল্লাহর রহমত ছিনাই নিতে চাইবে, এমন একটা অবস্থা হবে। দুনিয়ার মধ্যে দেখি না আমরা স্কুলের মধ্যে যখন রেজাল্ট দেয়, নোটিশের মধ্যে টানাইয়ে দেয়, সেখানে লোক যখন ছাত্রছাত্রীর যখন বের হয়, পিছনে যারা থাকে গলা এরকম লম্বা করে দেয় না? দেয় কি দেয় না? এরকম লম্বা গলা করে দেখি। সেরকম হুবহু কাল কিয়ামতের ময়দানেও সমস্ত মানুষ থাকবে, যারা মুয়াজ্জিন থাকবে মানুষদের মধ্যে, তারা এরকম গলাকে লম্বা করে আল্লাহর রহমতের আকাঙ্ক্ষায় হবে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর রহমত আগে নিতে চাইবে। এই একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যারা মুয়াজ্জিন হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নেতার আসনে বসাইবেন। বলেন সুবহানাল্লাহ। এখন নেতার আসনে বসানো আর লম্বা গলার মধ্যে ডিফারেন্স কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেতার আসনে বসানো অর্থাৎ নেশায় যে আসনটায় নেতায় বসে, সেই আসনে যে ব্যক্তি বসে তাকেই লম্বা গলা বলে। কি বলে? লম্বা গলা। আরবের মধ্যে আমরা যে এই যে নেতার আসন বলি না, নেতার চেয়ার, এই নেতার চেয়ারকে তারা লম্বা গলা বলে। কি বলে? জানা আছে কারো? এটা হাদিসের মধ্যে আসছে। রাসূল যখন তখন আরাবিয়ান ছিল, তখন রাসূল বলছে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদেরকে লম্বা গলায় বসানো হবে। বুঝে আসছে? নেতার চেয়ারে বসানো হবে। কিসের চেয়ারে? নেতার চেয়ারে। রাসূল যেহেতু আরাবিয়ান ছিল, সেই ক্ষেত্রে এখানে নেতার চেয়ার না এসে লম্বা গলা আছে। কি আইছে? লম্বা গলা। বুঝে আসছে বিষয়টা? হ্যাঁ, কথা বলে না, বুঝে মনে আসে না। আরাবিয়ানরা আমাদের বাংলাদেশে যারা নেতারা চেয়ারে বসে, নেতার চেয়ার, সেটাকে লম্বা গলা বলে। কি বলে? লম্বা গলা। রাসূল বলছেন যারা মুয়াজ্জিন তাদেরকে কিয়ামতের ময়দানে নেতার চেয়ারে বসানো হবে, তার মানে তো তারা লম্বা গলা। ঠিক কি না? হ্যাঁ, এজন্যই বলা হয়েছে মুয়াজ্জিনদের গলা হবে লম্বা। মুয়াজ্জিনদের গলা হবে কি? লম্বা। তার মানে না যে নিজের গলাটা জিরাফের মতো হবে, এটা না, মানে তারা নেতার আসনে বসবে। তাহলে বুঝে আসছে দুইটা ব্যাখ্যা। এক নাম্বার, মুয়াজ্জিনের লম্বা গলা মানে তারা আল্লাহর রহমতের বেশি আকাঙ্ক্ষাকারী হবে। আর দুই নাম্বার, তারা নেতার আসনে বসবে। বলুন না সুবহানাল্লাহ।